মুফতি আমজাদ আলী সাহেবের কিতাব থেকে শুইনা নেও। উনি বলতেছে দুনিয়ার মানুষ শোনো, একটা সাধারণ মৃত্যু 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হয় একটা সাধারণ মৃত্যু। এখন যারা মরণকালে পায়খানা করে দেয় রে, মরণকালে অনেকের মুসলমান চোখ দুটি বড় বড় হয়ে যায়। মসজিদের ইমাম সাহেব আছে, এ অনেক মুরব্বীরা আছে, কত মানুষের গোসল করাতে যে দেখছি পায়খানা করে দিছে, কত মানুষ প্রস্রাব করে দেয় রে, কত মানুষ মৃত্যুর সময় যে পাতা গালের থেকে বাইর হয়ে গেছে তার ভিতরে ঢুকানো সম্ভব হয় নাই, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এই চোখ বন্ধ করা যায় না, হাত বেঁকা হয়ে গেছে, পা বেঁকা হয়ে গেছে রে, সোজা করা সম্ভব হয় নাই রে মুসলমান। এইরকম কোন দিন যেন তোমার আমার ডাক এসে যাবে, ওই কবর দেশে যেতে হবে, ওই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে আল্লাহ এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, সেই দেশটার নাম হলো কবর। যে বলেন ঠিক বাবা, খুব খেয়াল রাখবেন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? রাসূল বলেন লা ইয়ামুত, মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। নবী বলেন লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা হতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শুই না, ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম গোরস্থান দিয়া যায়, গোরস্থান দিয়ে গোরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন ঈসা আলাইহিস সালাম, যিনি আবার আখির নবীর উম্মত হয়ে আসবে। খেয়াল করবেন বাবা, উনি গোরস্থান দিয়া বেশিরভাগ গোরস্থানে যাইতেন, কবর গোরস্থানে দৌড়ায় দৌড়ায় যাইতেন। যখনই সময় পাতেন তখনই গোরস্থানে যাইয়া কবরবাসীদেরকে তাকায় তাকায় দেখতেন, আল্লাহ এই দুনিয়া থেকে চলে যেতে হবে, মানুষের একমাত্র শেষ ঠিকানা আল্লাহ, এই কবর হলো একমাত্র ঠিকানা। ঈসা নবী তাকা তাকরে একজন যুবক বয়া বয়া কান্দে, দেখলেন প্রথম দিন বয়া কান্দে, দ্বিতীয় দিন বয়া কান্দে, তৃতীয় দিন বয়া কান্দে, 3টা দিন ঈসা নবী ঈসা আলাইহিস সালাম ওই গোরস্থানে গেলেন। 3টা দিনই যুবক কবর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলেন যুবকটা কেন কান্দে, একটু দেখে আসি। যায়া দেখে রে ঈসা নবী ঈসা নবী যায়া দেখে যুবক কান্দার, বলে আল্লাহ আমার সুন্দরী বিবি, আমার রূপবতী বিবি, গুণবতী বিবি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, এই কবরে শুয়ে আছে, হয় তারে জিন্দা বানায়া দাও, না হয় আমারে নিয়ে যাও। খেয়াল করবেন যুবক বাবারা, ভালো করে খেয়াল করবেন। আল্লাহ হয় আমার বিবিরে ফিরা দাও, না হয় আমার নিয়ে যাও। ঈসা নবী দাঁড়ায় দাঁড়ায় শুনতে লাগলেন। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি এখানে দাঁড়ায় কান্দো কেন? বলে হুজুর আজ থেকে 3 দিন আগে আমার বউটা মারা গেছে, আমার বিবি মারা গেছে, আজ 3টা দিন বয়া বয়া কান্দি, কারণ বিবিরে ছাড়া আমি ঘুমাইতে পারি না, বিবিরে ছাড়া আমার ভালো লাগে না, বিবিরে ছাড়া খানা খাইতে পারি না। বাবা খেয়াল করবেন,
বিবিরে সারা কোনো কিছুই মজা লাগে না, এই জন্য কান্দি। হয় আমার আল্লাহ আমারে নিয়ে যাক, না হয় আমার বিবিরে ফেরায়া দিক। ঘরে আমি জীবন যাপন, আমার ঘরে মন লাগে না, রাত্রে আমি ঘুমাইতে পারি না। ঈসা নবী ডাকতে বলে, যুবক তুমি ফিরে যাও, সবারই চলে যেতে হবে। আমি ঈসা তোমাকে বললাম চলে যাও, গোরস্থান থেকে বাড়ি যাও। বলে হুজুর যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমার দুইটা ফয়সালা না দিবে, হয় আমার বিবিকে উঠায়া দিবে, না হয় আমারে নিয়ে যাবে, না হইলে আমি এখান থেকে যাব না। ঈসা নবী কয়, যুবক রে তোর কান্না দেখে আমার বড্ড মায়া লাগে, তোর বিবির কবর কোনটা? বলে হুজুর ওইটা। আমার ঈসা নবী ডাকতে বলে, কবর রে, এই কবরে যিনি শুয়ে ছোট, আরো জোরে, কবরে যিনি শুয়ে ছোট, কবর থেকে লাফতে উঠলেন একজন যুবক, আল্লাহু আকবার, একদম তরতাজা যুবক, গায়ের মধ্যে আগুন জ্বালানো, গায়ের মধ্যে তার গায়ের মধ্যে জিহ্বাখানা টান দে বাইর করা, গায়ের মধ্যে আগুন, গায়ের মধ্যে সাপ। এবার ঈসা নবীকে যখনই দেখছে চিনে ফেলেছে, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। গায়ের আগুন লিবে গেছে, গায়ের সাপগুলো ঝরে পড়ে গেছে, জিহ্বাটা ভিতরে চলে গেছে। ঈসা নবী ডাকতে বলে, যুবক রে তুমি বললে তোমার বিবি শুয়ে আছে, এখন দেখি কবরের মধ্যে থেকে একজন যুবক উঠলো। বলে হুজুর ওইটা কবর না, ওর পাশের কবরটা আমার বিবির। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। হুজুর মিস্টেক হয়েছে, পাশের কবরটা আমার বিবির। এই কবরটা তো ঈসা আলাইহিস সালাম। বলে যুবক রে তুমি ঘুমায়া যাও। যুবক ডাকতে বলে, হুজুর বিগত কয়েকটা বছর আমি ঘুমাইছি কবরে, এই কবরে আযাব আমি সইতে পারি না, সকাল আর সন্ধ্যা নাই রে। ওই মৃত্যুর পর থেকে শুরু হয়েছে কবরে যন্ত্রণা, ওই কবরে আযাব, কবরে মৃত্যুর পর থেকে শুরু হয়েছে কবরের যন্ত্রণা। আমি যুবক, ইয়া আল্লাহর নবী, আমি ইসলাম অবমাননা করেছি, আমি দুনিয়ার মধ্যে ভুল করেছি, ভুল করার কারণে আমি আপনার দ্বীনের দাওয়াত পেয়েছিলাম কিন্তু গ্রহণ করি নাই। আপনি ইলা বলেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আমি স্বীকার করেছিলাম কিন্তু মানতে পারি নাই, সঠিক পথে চলতে পারি নাই। আজকে আপনাকে দেখে আমার জাহান্নামের আগুনে হারাম হয়ে গেছে, আমি মানে নিছি। যুবক বলে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলে, যুবক তুমি ঘুমায়া যাও। সঙ্গে সঙ্গে উনি ঘুমায়া গেলেন। এবার মুসলমান শোনো, ও মুসলমান শুনে নাও। যুবক এবার আল্লাহর নবী ঈসা ডাক দিলেন, পাশের কবরটা ওঠো। ওখান থেকে এক সুন্দরী মহিলা উঠে আসলেন। এত সুন্দর, দুনিয়ার জিন্দেগিতে যত সুন্দরী ছিলেন তার চাইতে সুন্দরী, কারণ ওই মহিলাটা দুনিয়ার মধ্যে ইমানদার ছিল, দুনিয়ার মধ্যে ঈমান নিয়ে মৃত্যুবরণ করেছে। ঈমান নিয়ে মরণের কারণে আমার আল্লাহ মৃত্যুর পরে তারে জান্নাত দিছে, আর তার চেহারা দ্বিগুণ বাড়ায়া দিছে, রূপ যৌবন বাড়ায়া দিছে। যুবকরে ডাকতে বলে, যুবক এটা কি তোমার বিবি? বলে জি হুজুর এটা আমার বিবি। বলে যাও এখানে নিয়ে ওরকে নিয়ে চলে যাও, সংসার করো। বিবিকে পায়া অত্যন্ত খুশি হয়ে গেলেন, বাড়ি চলে গেলেন। যুবক বাবারা শুনে নেন বনি ইসরাইলের কাহিনী, শুনে নেন ওই জামানার নবীদের কাহিনী। একটু বলে যায়, আজকে গোরস্থান দেখে আসলাম, কত মানুষ শুয়ে আছে এই কবরে। আজকে যখন বাড়ি থেকে রওনা দিছে, ওই গোরস্থান থেকে ডাকতে বলে, আমার ছেলে বাজাতে করিস না, যা জান্নাতের বাগানে বয়। ও আমার বাবা জান্নাতের বাগানে বয়, আমার বাবু আমার ভাই ওই জান্নাতের বাগানে বয়। আমাদের মতো কোন দিন যেন বিদায় হয়ে যাবি, এই যেখানে আলো নাই, বাতি নাই, যেখানে কেউ নাই, এই জায়গাটা হবে একমাত্র তোর ঠিকানা। আমরা বড় কষ্টে আছি রে,
তোরা আমাদের জন্য একটু দোয়া কর। আজকে কবরবাসীদের জন্য আজকে বড় ঈদের দিন, বড় আনন্দের দিন। এটা বল্লাবাসীর যারা জীবিত আছে বুঝতে পারছি না, কিন্তু বল্লার কবরবাসীদের জন্য আজকে তাদের জন্য বড় ঈদের দিন, আনন্দের দিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এটা মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি ভাবছো কি রে মন, কবর তোমার আপন হবে, আপন কোন জন তোমার, কবর যে তোর আপন হবে, আপন কোন জন। তুমি ভাবছো কি রে মন, কবর তোমার আপন হবে, আপন কোন জন তোমার, কবর তোমার আপন হবে, আপন কোন জন। জিগরতে নাই রে বাতি, নাই রে জীবন সাথী, শিগরতে আমল লইয়া যাইও রে তখন। তুমি ভাবছো কি রে মন, কবর তোমার আপন হবে, আপন কোন জন তোমার, কবর তোমার আপন হবে, আপন কোন জন। যেই দেশেতে গেলে পারে কেউ হবে না সাথী, যেই দেশেতে গেলে পারে পাবি না তুই বাতি, যেই দেশেতে গেলে পারে হইবে না কেউ সাথী, যেই দেশেতে গেলে পারে পাইবি না তুই বাতি। এর নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, হইবে রে আপন কবর হইবে রে আপন। তুমি ভাবছো কি রে মন, কবর তোমার আপন হবে, আপন কোন জন তোমার, কবর তোমার আপন হবে, আপন কোন জন। আল্লাহুম্মা মহব্বতে মারহাবা মারহাবা মহব্বতে আশিকিনা বিবিন বলে আমরা কেমনে যাব মদিনা। আল্লাহর মাহবুব বান্দারা ঘরে বসে আমার নবীজিকে দেখতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মহব্বতে বলেন আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এ দুনিয়ার মুসলমান বাড়ি নিয়ে গেলেন যুবক, বিবিরে নিয়ে যা, বিবিরে ডাকতে বলে বিবি তোমাকে হারায়া 3টা দিন খানা খাই না, 3টা দিন ঘুমাই না, বড় কষ্টের মধ্যে ছিলাম রে বিবি। বিবির একটু ঘুমায়নি, বিবির উরতের পরে মাথা দিয়ে যুবক ঘুমায়া গেলেন। ওই রাস্তা দিয়ে যাইতেছিলেন, ওই দেশের যিনি প্রধানমন্ত্রী, যিনি রাজা, ওনার ছেলে মুসলমান, শুনে নাও, একমাত্র রাজকুমার। দেখে ওই মেয়েটাকে দেখে পাগল হয়ে গেলেন। ঘোড়ায় চড়ে যাইতেছিলেন, ঘোড়া থেকে দেখে এক সুন্দরী মেয়ে। রাজকুমার চিন্তা করে জীবনে তো কত রাস্তা দিয়ে গেলাম, এত সুন্দর রূপসী আমি জীবনে দেখি নাই, এই মহল্লার মধ্যে এত সুন্দরী মেয়ে কই থেকে আসলো? গুটি গুটি পেয়ে গেলেন, যায় দেখেন একটা যুবকের মাথা উরতের পরে দিয়ে ঘুম পাড়ায়। যুবতী দেখিয়া রাজকুমারের প্রেমে পাগল হয়ে গেল। রাজকুমার কয়, যুবতী রে আমি তোমারে চাই, তুমি কি আমারে চাও? রাজকুমারের চা দেখিয়া যুবতী লাফ মেরে স্বামীকে মাটির ভিতরে শুয়াইয়া, মাটিতে শুয়াইয়া রাজকুমারের সঙ্গে রওনা হয়ে গেলেন। এদিকে যুবকের ঘুম ভাঙলেন, ঘুম ভাঙিয়া দেখে বিবি নাই। ঘরের মধ্যে আশেপাশে তালাশ করতে লাগলেন, কোথাও বিবিরে পায় না। বিবির জন্য বড় পাগল। ও মুসলমান শুনে নাও, বিবির জন্য বড় পাগল।
এবার বিবিকে খুঁজে পায় না। এবার রাজকুমার ঘরের মধ্যে এসে চিন্তা করে বিবি গেল কই, যার জন্য আমি ঘুমাই নাই, যার জন্য আমি খাই নাই, যার জন্য আমি দিশেহারা, আমার বিবি আমারে রেখে কোথায় গেল। এসে দেখে ঘোড়ার ছাপ, বাড়ির মধ্যে ঘোড়ার পায়ের ছাপ। চিন্তা করে নিশ্চিত কোন ঘোড়া দাবড়াইয়া আমার বাড়িতে এসে বিবিরে নিয়ে গেছে। এই ঘোড়ার ছাপ দেখতে দেখতে, পায়ের ছাপ দেখতে দেখতে চলে গেলেন রাজকুমারের বাড়ি। যা যা দেখেন বিবি অন্ধের মহলে আনন্দে মেতে আছে। রাজকুমারের সাথে মদ, রাজকুমারের সাথে নাচ, রাজকুমারের সাথে ড্যান্সে, রাজকুমারের সাথে আনন্দ ফুর্তিতে মেতে আছে। দূর থেকে ডাকতে বলে, বিবি আমি তোমার স্বামী, আমারে ঠুয়া তুমি রাজমহলে এসেছো, আমি তোমার জন্য কি না করেছি। তোমার জন্য আমি পাগল ছিলাম, তোমার জন্য আমি উম্মাদ পাগল ছিলাম, আজকে তুমি আমারে রেখে চলে আসছো। বিবি যখন বিবি বলে ডাক দিছে, বিবি কয় কে তুমি, তোমারে তো আমি চিনি না। আল্লাহু আকবার। সুন্দরী বিবি বলে তুমি কে আমারে বিবি বলে ডাক দাও। রাজপ্রহরীরা এসে ডাকতে বলে, রাজপ্রহরীরা এসে বলে যুবক তুমি কাকে বিবি বলে ডাক দাও, এ তো রাজার রক্ষিতা, সুতরাং তুমি তারে ডাক দাও। রাজা ডাক দিয়ে রাজকুমার কয় তুই যুবক তুমি বিবি বলে কারে দাবি করো, বলে উনি আমার বিবি। ডাকতে বলে মেয়েরে তুই কি তোমার স্বামী, বলে না আমি ওনারে চিনি না, চিনি না। এবার বললেন মুসলমান শোনো, যেহেতু আমার এ মুসলমান শোনো। এবার রাজকুমার কি বললেন, যখন ওই মেয়েটাকে বিবি বলে দাবি করার কারণে তরবারি নিয়ে যুবকটাকে এক তরবারি দিয়ে কতল করে দিলেন, ঈমান হারা হয়ে কবরে চলে গেলেন। মুসলমান শুনে নেন, ইহা দ্বারা বনি ইসরাইলের লোকদের বুঝায়া দিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম বুঝায়া দিলেন, দুনিয়ার মানুষ শোনো, এই দুনিয়াটা হলো সুন্দরী পুজুরি, যারা দুনিয়ার পিছে লাগবে এরা ঈমান নিয়ে কবরে যাইতে পারবে না। ওই সুন্দরী মহিলার সাথে প্রমাণ করে দিলেন, যারা এই দুনিয়াটার প্রেমে পড়ে যাবে, নামাজ ছেড়ে দিবে, যারা ঘুষের মধ্যে জড়িত হবে, যারা সুদের মধ্যে জড়িত হবে, এগুলো সুন্দরী রূপবতী মহিলার সঙ্গে তুলনা করেছে। ওই মুসলমান এই দুনিয়ার জিন্দেগি যারা ধরে ফেলবে, দুনিয়া যারা মুখাফিকি হয়ে যাবে, এই দুনিয়া থেকে ঈমান হারা হয়ে তারা কবরে যাবে। ইয়া দ্বারা হযরত ঈসা আলাইহিস সালাম বুঝায়া দিলেন তার বংশের লোকেদের, ও মানুষ তোমরা দুনিয়া ছেড়ে দাও, দুনিয়াটা একটা সুন্দরী মহিলা, ওই দুনিয়াটা একটা সুন্দরী রূপবতী মহিলা, এটা ছেড়ে দিয়ে যদি দুনিয়ার জিন্দেগির মধ্যে আমার মাওলাকে তালাশ করে, আমার মাওলার প্রেমে যদি তোমরা প্রেম করে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারো, তোমার জন্য প্রস্তুতি করা আছে। ও মুমিন বান্দা শুনে নাও, মুমিনেরা শুনে নাও, তোমার জন্য প্রস্তুতি করা আছে, একটা নয় দুটি নয়, 8টা জান্নাত। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা, একটু জোরে জোরে চিল্লায়া দুনিয়ার মুসলমান শুনে নাও। আজকে আমি হাতারা বুঝাইতেছিলাম, আমি সত্য একটা ঘটনা বললাম বনি ইসরাইলের, ঈসা আলাইহিস সালামের ইতিহাসটা আমি তুলে ধরলাম। কবরের কথা বলতে যাইয়া এই দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়ার পিছে যারা থাকবে এই দুনিয়া আপনাকে গিরাস করে ফেলবে, এই দুনিয়া আপনাকে শেষ করে দিবে। হে বৎস হুঁশিয়ার হয়ে যাও, এই বৎস হুঁশিয়ার হয়ে যাও, কারণ পরবর্তী সময় তোমার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। বলতে পারি? কেউ বলতে পারেন এরপরে 5 মিনিট পরে আমার কি হবে, 10 মিনিট পরে কি হবে, আগামী সকালে আমার কি হবে? এই জন্য হে বৎস হুঁশিয়ার, পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও জানো না, সতর্ক থাকো, সদা সর্বদাই মাওলা জিকির করো, মাওলা জিকিরের মধ্যে থাকো, আল্লাহর ধ্যানে থাকো, রাসূলের প্রেমে থাকো, তাহলে দুনিয়া আখিরাত দুইটাই তোমরা কামিয়াব করতে পারবা। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ
ভাইজান মোগর মনের বেদনা যাইলে কেউ বোঝে না, আইরে শোনাইলে কেউ শোনে না, বলো শোনাইলে কেউ শোনে না, ওগো শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এ গবুল্লাহ বাসির বেদনা আল্লাহ যাইতে চাই আমরা মদিনা, বল বল্লা বাসির বাসনা আমরা যেতে চাই সোনার মদিনা, ওগো দেখবা নবী নূর মুহাম্মদ, বলো দেখবা নবী নূর মুহাম্মদ, যাবে সবই বেদনা লা ইলাহা ইল্লাল্লাহ, হায় হায় জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দুনিয়ার মানুষ শুনে নাও গো, যখনই মানুষ ফিরে আসবে কবরের কথা চিন্তা করে, মরণের কথা চিন্তা করে। যেমন পৃথিবীর মধ্যে আমাকে দুইটা সাবজেক্ট দিয়েছে, ওইদিকেই লক্ষ্য রেখে আলোচনা করা লাগবে। এই পৃথিবীর মধ্যে একজন সুদখোর, নাম হলো মুসলমান হাবিব। নাম যদি বলেন কি হাবিব, কথা মনে খেয়াল রাখবেন মুসলমান। আল্লাহর ভয় যখন বান্দার মনে এসে যায়, কবরের ভয় যখন বান্দার দিলে এসে যায়, বান্দা দুনিয়ার মুখাপেক্ষী থাকে না, ওই বান্দা মওলার হয়ে যায়। দুনিয়ার প্রেম তখন ভুলে যায়, দুনিয়ার জিন্দেগি ছেড়ে দেয়। ওই তৎকালীন জামানায় চক্রবৃদ্ধি সুদখার একজন হাবিব নাম, উনি সুদের ব্যবসা করতেন। 1 টাকা দিলে 10 টাকা আদায় করতেন, এই রকম সুদের ব্যবসা করতেন। একদিন সুদের টাকা আদায় করতে যাইয়া এক গরিব সহায় কৃষকের বাড়ি গেলেন। যা পরে ডাকতে বলে, আমাকে টাকা দাও, সুদের টাকা দাও, এত টাকা বৃদ্ধি হয়েছে, টাকাগুলো দিয়া দাও। হাবিবের মুসলমান শোনো, কৃষকের বিবি ডাকতে কয়, ভাইজান আমার স্বামী তো বাড়ি নাই, আজ কয়টা দিন, একটা সপ্তাহ ঘরে বাতি জ্বলে না, একটা সপ্তাহ খানা খাইতে পারে না, আমার ছেলে মেয়েগুলো অনাহারে অভাবের মধ্যে আছে, অসহায়, আপনাকে কেমনে টাকা দিব? আমার স্বামী প্রতিদিন কাজে যায়, কাজ পায় না, এই খালি হাতে ফিরে আসে। সন্তানদের আমি পানি গরম করে খাওয়াই, একটু পাথর জ্বালায়া রে এই পানিগুলো খাওয়াই, সব সামান্য একটু জব, এটা পানির সঙ্গে মিশাইয়া সন্তানদের খাওয়াই। এই সন্তানদের মুখের দিকে তাকাইলে আমি জনম দুঃখিনী মা সইতে পারি না। আজ কটা দিন ঘরে কোনো চাউল নাই। হাবিব ভাই, সুদের টাকা না দিলে তোমার আর সারণ নাই। রাগ করে যখন ঘরের ভিতরে গেলেন হাবিব, যা দেখে রান্না ঘরের ভিতরে একটা গরু বাছানে একটা ছাগলের মাথা গোস্ত বানানো। এই গোস্তটা, ছাগলের গোস্তটা আকিকা, পাশের বাড়ি আকিকা হয়েছে, ওই আকিকার গোস্তগুলো গরিব মানুষের দিছে। মশলার অভাবে রান্না করতে পারে না, মুসলমান মরিচ নাই, লবণ নাই, ঝাল নাই, রান্না করবে কেমনে? রান্না করবে এমন কোন বস্তু নাই। মেয়েটা সন্তানদের রান্না করে দিবে, সেই ব্যবস্থা করতে পারছে না। হাবিব এই গোস্তটাকে সিনা নিয়ে ডাকতে বলে, মহিলা তুমি টাকা দিতে পারো না, ঘরের ভিতরে গোস্ত, তোমার বাড়িতে 5টা দিন আগুন জ্বলে না, সেই কথা বলো, অথচ রান্না ঘরের ভিতরে গোস্ত রয়েছে, মিথ্যা বলেছো। বলে, হুজুর এই গোস্তটা পাশের বাড়ি আকিকার গোস্ত আমাকে দিয়েছে, দান করেছে, আমার সন্তানেরা না খেয়ে আছে,
এটা রান্না করব, মরিচ ঝাল কিচ্ছু নাই, এটা পড়ে আছে অবস্থায়। আমি রান্না করব কেমনে? বসে আছি, আমার স্বামী যদি বাড়ি আসে, স্বামীর কাছ থেকে যদি কিছু হাদিয়া পায়, এটা দিয়ে লবণ মরিচ কিনিয়া মশলা কিনিয়া এটা রান্না করে দিব সন্তানদের। গোস্তটা হাত থেকে ছিনে নিয়ে বাড়ি গেলেন। এ বন্ধু, সুদ করে না, ঘুষ করে, আরাম করে না, শোন, ভালো কইরা শোনো বাবা, আল্লাহ কখন কার দোয়া কবুল করে গো, এমনও তো হতে পারে। আজ 14ই অক্টোবর, ও মুসলমান শোনো, আজকে মাহফিল খানা 13তম বাৎসরিক মাহফিল। এই 13 বছরের মধ্যে যদি একজন করে ঈমান আনে, তাও তো 13 জন ঈমানদার হয়েছে। এ মুসলমান শোনো, কপাল ভাগ্য গুণে যদি কোনো ব্যক্তি ঈমানদার হয়ে যায়, এই মাহফিলের ওসিলায় তাহলে মাহফিলটা সার্থক। যে কথা বলতেছিলাম, হাবিব গোস্তখানা সিনা নিয়ে বিবিরে যা বলে, বিবিরে এই গোস্তগুলো পাকাও, সুন্দর করে পাকাও, আমি গোসল করে আসি, গোসল করে এসে গোস্তগুলো খাবো। বিবি সুন্দরভাবে পাকাইলেন, গোস্তটা বুনলেন, বুনিয়া রেখে দিলেন। এদিকে হাবিব গোসল করে আসে, যখন খানা নিয়ে বসলেন, গোশের পাতিল যখন উঠলাইলেন, উঠায় দেখে রে এক টুকরা গোস্ত পাতিলের মধ্যে নাই, সমস্ত গোস্ত রক্ত হয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা আল্লাহু আকবার। এ মুসলমান শোনো, শুনে নাও, হাবিব একটা চিৎকার মেরে বলে, বিবি আরে আমি গরিবের হক, ওই সুদ আমি কত মানুষের জোর করে আদায় করে আনি, আমি গোস্ত জোর করে আনেছি, আদায় করে এনেছি রে বিবি। সেই রান্না করা গোস্ত যদি রক্ত হয়ে যেতে পারে, আমি মানুষের সঙ্গে কত সুদের টাকা জোর করে আদায় করে নিয়ে আসি, আমি ইন্তেকালের পরে আমার আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবে রে বিবি? বিবি রে, তুমি আর রান্না গোস্ত যদি পাতিলের ভিতর থেকে যদি রক্ত হইতে পারে, আমার আল্লাহর আদালতে আমি কি জবাব দিব রে বিবি? আমি আর সুদ খাবো না, জীবনে কারোর থেকে জোর করে টাকা দিব না, বিবি কাউকে কষ্ট দিব না, হারাম জিনিস ভক্ষণ করবো না। বিবি রে, বিবি আমার তওবা করে আদে। এ মুসলমান শোনো, স্বামী স্ত্রী দুজনেই তওবা করলেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহ জীবনে ভুল করেছি, তুমি আমারে মাফ করে দাও। এমন ভাবে তওবা করছে, এই ঘুষখোর হাবিব, সুদখোর হাবিব আল্লাহ তৎকালীন জামানায় একজন আল্লাহর ওলি বানাইয়া দিয়েছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বল আল্লাহু আকবার। এ মুসলমান, এই জন্য আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ করে দুনিয়ার মানুষ শোনো, ও দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন তার অতীত বুঝতে পারে, বর্তমানে চিন্তা করে কত অন্যায় করেছি, সে যদি খাস তওবা করে, শুধু তওবা করি আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে বান্দার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার? আমার মনে হয় শেষ মাহফিল, আর জীবনে বসতে পারবো না, জীবনে আর কোনোদিন হয়তো আর রাত সকাল হবে না। আমার হয়তো সকালবেলা গোরস্থানে ডাক এসে যাবে, 3.5 হাত মাটি খুঁড়ে আমাকে দাফনের জন্য ব্যস্ত হয়ে যাবে, কারণ আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। কত মানুষ বাবা জিন্দা রয়েছে, সন্তানকে কবরে দিয়া দিছে, সন্তানকে কবরে দিয়া দিছে। এ বাবা, এইরকম মৃত্যু কতজনের কখন হয়ে যায়, কে কখন মরবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল আছে? কথা বলেন আছে? যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। এই জন্য যখন কোনো মাহফিলে যাবেন, চোখে পানির চিন্তা করবেন বের করার জন্য, যে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, তুমি মাফ না করলে আমার যাওয়ার জায়গা নাই, তুমি না মাফ করলে আমি কোথায় যাব? কোথায় তো যাওয়ার জায়গা নাই। তোমার কাছে দরখাস্ত করেছি, কার কাছে করব? তুমি হাকিমের হাকিম, তুমি ডাক্তারের ডাক্তার, তুমি সব কিছুর মালিক। তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি মাফ না করো, আমারে কে করবে? আমার তো মাফ করার জায়গা নাই। এই জন্য মাহফিলে বসে কাঁদবেন। এই মাহফিলটা যখন বাড়ি থেকে রওনা দিচ্ছেন,
প্রতিটা কদমে কদমে সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কি গুনাহ মাফ হয়েছে? জোরে বলেন না, কি গুনাহ? সগীরা গুনাহ মাফ। শুধু জান্নাতের বাগানে আসার জন্য সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা তো শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ, না জেনে কত গুনাহ করেছি, নামাজ ছেড়ে দিছি, মিথ্যা বলেছি। এই গুনাহগুলো যদি মাফ পাইতে হয়, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, কোন বান্দা যখন জান্নাতের বাগান সংবাদ শুনতে পাবে আর ওই জান্নাতের বাগানখানা আঁকড়ে ধরবে, আঁকড়ে ধরে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, ও আল্লাহ আমি অপরাধী, আমি অপরাধী। এইটা বলার সঙ্গে সঙ্গেই আল্লাহ গো আমার শেষ ফরিয়াদ, আমার আল্লাহ বান্দা আসমানের নিচে জমিনের উপরে যত গুনাহ করেছে সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী মাওলা তোমার দয়া, তুমি যদি না করো দয়া তোমার বান্দা বান্দির হবে কি উপায়? আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী। আরো জোরে বলেন আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া, ওই আমি পাপ করেছি সংসারের মায়া, পাপ করেছি ও গো আল্লাহ জীবনের বেলায়, এখন আমি তোমার দয়া বিনে আল্লাহ, এখন আমি তোমার দয়া বিনে হবে না কোনো উপায়। আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী মাওলা তোমার, একটু মহব্বতে বলেন আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া, ওই আমি যাব কোন দিন ইবাদত ছেড়ে, রাখবে আমায় প্রতিবেশী অন্ধকার কবরে, ওই আমি যাব কোন দিন ইবাদত ছেড়ে, রাখবে ধরে প্রতিবেশী অন্ধকার কবরে, সেদিন ওই গহীন কবর কে দিবে মোর, সেদিন গহীন কবর কে দিবে মোর, আমার সেই দিন পাহারা। আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই, বলেন আমি পাপী অপরাধী মাওলা তোমার, তুমি যদি না করো দয়া আল্লাহ, তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায়? আমি পাপী আল্লাহ, আরো যদি বলেন আমি পাপী অপরাধী মাওলা তোমার দয়া চাই। এ দুনিয়ার মুসলমান, এ জীবন জীবন নয়, যেমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনদিন ফিরে আসে না।
যে দেশে গেলে কোনদিন আর ফিরে আসা সম্ভব নয়, সেই দেশটার নাম হলো কবর। দুনিয়ার মানুষ তিনটা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। একটার পরে একটা বিপদ। 1 নাম্বার হলো মানুষের মরণ। এই দুনিয়ার মধ্যে মরণের কথা বলতে গেলে মনটা মনে পড়ে যায় রে। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের চির বিদায় করে দিলাম। কোন দিন যেন আমার ডাক এসে যাবে রে। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যু যেটা, ওই ইমানদারের মৃত্যুটা হয় একটা খামির বানাইয়া আটা গুলাইয়া, মুসলমান আটা গুলাইয়া খামির বানাইয়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, চুলটা টানতে বাইর করলে যেমন খামারের ভিতরে থেকে খামিরের ভিতরে থেকে অনাসে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা এমনি হয় রে মুসলমান। শুনে নাও এ ইমানদার বাবারা, শুই না নাও। আল্লামা আজরাইল একদম আপনার আমার শিরার কাছে নিকটের কাছে, অত্যন্ত নিকটে একটা আওয়াজ দিয়ে বলেন, আমার মরণ নসিব কখন কেউ তো জানি না, আমার মরণ নসিব কখন কেউ তো জানে না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ নসিব কখন কেউ তো জানি না, আমার মরণ নসিব কখন কেউ তো জানে না। টাকা পয়সা দালান কোটা জাগা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ না, আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেউ, আমি যাবার কালে ভেবে দেখি আমার কেউ না, আমার মরণ না। আর জোরে বলেন, আমার মরণ নসিব কখন কেউ তো জানি না। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ নসিব কখন কেউ তো জানি না, আমার মরণ নসিব কখন কেউ তো জানি না। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে ভাই রে, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ নসিব কখন কেউ তো জানি না, আমার মরণ নসিব কেউ তো জানি না। এ দুনিয়ার মুসলমান, যে কথা বলতেছিলাম রে, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। ইমানদারের মৃত্যুটা কেমনে হয়? সব মানুষের কাছে আজরাইল আইতো না। আজরাইল এত বড় দানব, এ মুসলমান শুনে নাও, আজরাইল এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকবে পা, আসমানে থাকবে মাথা। দুনিয়ার সব পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, ভালো করে বোঝ বাবার, বল্লার বাবারা শোন, এ বল্লার বাবারা শোন,
এ আমার ব্রাহ্মণবাড়িয়ার বাজাররা, হবিগঞ্জের বাবারা শোনো, মাধবপুরের বাবারা শোনো, সিলেট বিভাগের মানুষেরা শোনো, দিলের কান্ডা লাগায় শুনে নাও। এত বড় আজরাইল, এই সারা পৃথিবীর সব পানি যদি তার মাথায় ঢেলে দেয়া হয়, একটু পানি জমিনের ভিতরে পড়বে না। তাহলে সে কত বড় দানব, কত বড় দানব রে। এই আসমানের ভিতরে থাকবে তার মাথা, জমিনের ভিতরে থাকবে তার পা। এরে আজরাইল আলাইহিস সালাম কোন ইমানদারের কাছে যখন আসবে গো, ইমানদারের ও মুসলমান, ইমানদারের রূহটা বাইর করবে আল্লাহ। সবচেয়ে বেশি ইমানদারের রূহটা বাইর হয় কান দিয়া, নাই নাক দিয়া, না হয় চোখ দিয়া, না হয় গাল দিয়া। কারণ ইমানদার এই মাথা দিয়া, কারণ ইমানদার তো এই মাথাটা নোয়াইছে আমার আল্লাহর দরবারে। পৃথিবীর অন্যর কাছে মাথা নত করে নাই, পৃথিবীর একমাত্র মাথা নোয়া দিছে ইমানদার হলো আল্লাহর দরবারে। এই মাথাটা ঝুঁকিয়ে দিছে, কারণ এই পৃথিবীতে যত মাখলুকাত আমার আল্লাহ তৈরি করেছে গো, সব মাখলুকাত শুধু হুকুম দিছে, কুন আর ফায়াকুন বাইর হয়ে গেছে। মুসলমান, আসমান আমার আল্লাহ যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই, জমিনটা যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। বাবারে, গরু ছাগল যেমনি বানাইছে এমনি তোমারে বানাই নাই। আল্লাহর একদম নিকটতম যেখানে থাকে ফেরেশতারা, অসংখ্য ফেরেশতারা, যারা নূরের তৈরি, যারা মুসলমান পানি মাগুনের কিসের তৈরি, আগুনের তৈরি। এই জিন জাতিকেও আমার আল্লাহ এই আগুনের তৈরি জিনকেও বানাইছে আল্লাহ হুকুম দিয়া। ফেরেশতা নূরের তৈরি এদেরকে বানাইছে হুকুম দিয়া। আল্লাহ কয়, বান্দা সমস্ত মাখলুকাত আমি বানাইলাম আমার বান্দা বান্দির জন্য। এই পৃথিবীর যত মাখলুকাত আমি বানাইলাম সব কিছু গোলাম বানায়া দিলাম, এই মানব জাতির গোলামি করবে। পশু পাখি যা আছে, মেষ, মুসলমান, বাঘ বলেন বালক বলেন, সবকিছু মানুষের হুকুম মানে, মানুষের গোলামি করে। আর এই মানব জাতি আশরাফুল মাখলুকাত, এই মাখলুকাত গুলো আমি আল্লাহর গোলামি করবে। আমি হলাম স্রষ্টা আর সমস্ত জাতি হলো সৃষ্টি। এই সৃষ্টির জগতের সব কিছু আমার মুখাপেক্ষী। আর এই মানব জাতিকে আমি বানাইলাম এদেরকে বোঝানোর জন্য, আমি স্রষ্টার অস্তিত্বের জন্য। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, বান্দা শুনে নাও, শুনে নাও, সব জাতি আমি যেমনি বানাইলাম এমনি আমি মানব জাতির বানাই নাই। এই মানব জাতির বানাইছি আমি আল্লাহ কুদরতে হাত দিয়া। বাবারা, বুল্লার বাবারা শুনে নাও, এই জন্য ইমানদারের মৃত্যুটা হয় মুখের মধ্যে। আজরাইল আলাইহিস সালাম পবিত্র জায়গা দিয়ে প্রবেশ করে, কারণ এই মুখ দিয়া, নাক দিয়া, চোখ দিয়া, এই মুসলমান কান দিয়া। এই জন্য ইমানদারের মৃত্যুটা আজরাইল প্রবেশ করে। মুসলমান গভীর মনোযোগ, আজরাইল আলাইহিস সালাম প্রবেশ করে ইমানদারের এই মুখমণ্ডল দিয়া রে মুসলমান। এর আজরাইল আর ইমানদারের সালাম দিবে, দাদু ভাইরা শোনো, সালাম দিবে, আসসালামু আলাইকুম ইমাম সাহেব হুজুর, আমি আজরাইল এসেছি আপনাকে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমি আজরাইল এসেছি আপনাকে নেওয়ার জন্য। আজরাইল সালাম দিয়ে ব্যাপার বলে, কোন জায়গা দিয়ে ঢুকবা? বলে, আমি ঢুকবো আপনার চোখ দিয়ে। কয়, না না, আমার এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, আমার এই চোখ দিয়ে কোনোদিন আমি খারাপ কাজ দেখি নাই, আমার এই চোখ দিয়ে খোদার কোরআন পড়েছি, হাদিস পড়েছি, আমার চোখ দিয়ে হক্কানি আলেম উলামাদের চেহারা মুবারক দেখেছি, আল্লাহর ওলিদের চেহারা দেখেছি। এই চোখ দিয়ে আমি দেখে দেখে জান্নাতের বাগানে হেঁটে হেঁটে গেছি রে। এই চোখটা দিয়ে কোনোদিন আমি মেলায় যাই নাই, এই চোখ দিয়ে কোনোদিন অন্যায় পথে তাকাই নাই, আমার চোখ দিয়ে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল। দাঁড়ায় যাও। আজরাইল দাঁড়ায় যাবে, এবার যাবে, চলে যাবে কানের কাছে। কান বলবে, আজরাইল দাঁড়াও, আমার এই কান দিয়ে আমি কোনোদিন কোন খারাপ গান শুনি নাই, কোনদিন বাজে মন্ত্র আর হারাম কথা শুনি নাই। এই কান দিয়ে আমি খোদার কোরআন শুনেছি, আমি আযান শুনেছি, এই কান দিয়ে আমি কালেমা শুনেছি, ওয়াজ নসিহতের ওয়াজ নসিহত গুলো শুনেছি, কোরআনের বাণী পড়েছে আমি শুনেছি।
আমার এই কান দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। কোথায় বসল? মুখ দিয়ে মুসলমান। মুখ বলবে আজরাইল দাঁড়াও, আমার এই মুখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। এই মুখ দিয়ে আমি কোরআন করেছি, এই মুখ দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, এই মুখ দিয়ে আমি সদা সর্বদাই নবীর দুরূদ পড়েছি, এই মুখ দিয়ে আমি সদা সর্বদাই কাউকে আমি গালি দিই নাই, কাউকে আমি কষ্ট দিই নাই, এই মুখ দিয়ে কাউকে আমি গালি দিই না, অভিশাপ দিই নাই। মুখের কাছ থেকে চলে যাবে মাথার কাছে, মাথা বলবে আজরাইল দাঁড়াও, এই দুনিয়ার কোনদিন আমি চন্ড পূজা করি নাই, পৃথিবীর মধ্যে আল্লাহ ব্যতীত কাউকে সিজদা করি নাই রে, একমাত্র আমি আল্লাহর গোলামি করেছি। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ কায়ে ডাকতে বলেছে, বান্দা শুনে নেই। বান্দার বলবে দুনিয়ার মানুষ শোনো, ইমানদার বলবে আজরাইল, এরে আমি আল্লাহর বিধান মানি, আল্লাহ আল্লাহ, আমি দ্বিতীয় কাউরে সিজদা করি নাই, কারোর গোলামি করি নাই, একমাত্র তারই গোলামি করেছি। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি সরল সঠিক পথে চলেছি। মুত্তাকিন মুসলমান, মুস্তাকিনদের মুসলমান শুনে নাও, ওই ইমানদারদের সঙ্গী বানাইছি। এই দুনিয়ার মধ্যে আমি জানি আল্লাহ কাউকে দুনিয়ায় পাঠান, দুনিয়ার মধ্যে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেই নাই। আসমান জমিনের ভিতরে তার সমকক্ষ আর কেউ নাই, সমতুল্য আর কেউ নাই। এটা জানি একমাত্র মাওলার মুকাফেকি ছিলাম। দুনিয়ার কোন মানুষের মুকাফেকি হয় নাই, দেবদেবীর মুকাফেকি হয় নাই। এই মাথা নোয়া সিজদা করেছি আমার আল্লাহরে, এই মাথা দিয়ে তোমার আমি প্রবেশ করতে দিব না। এই মুসলমান শুনে যাও, সব জায়গায় হাত দিয়ে বলবে, হাত বলবে দাঁড়াও, এই হাতটা আমি মানুষ ইসলামের জন্য ব্যয় করেছি। আমার এই হাতে সিনেমার হলে টাকা দিই নাই, আমার এই হাতে কোনোদিন গানের প্যান্ডেলে টাকা দিই নাই, আমার হাতে ইসলামের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিন ইসলামের জন্য আমি ব্যয় করেছি। আমার এই হাতে তোমারে ঢুকতে দিতে পারি না। পা বলবে আজরাইল দাঁড়াও, পা দিয়ে ঢুকতে দিতে পারবো না। এই পা দিয়ে আমি গুটি গুটি পায়ে, আমি গুটি গুটি পায়ে যখন আযান পড়ে যেত মসজিদে, মুয়াজ্জিন যখন আযান দিত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ যখন মুসলমান নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ কল্যাণের জন্য, আমি আমার নিজের কল্যাণের জন্য, আমি আমার আল্লাহর জন্য আমি গোলাম গুটি গুটি পেয়ে হেঁটে গিয়েছি, আমি গুটি গুটি পেয়ে চলে গেছি, স্বামীর সংসার করেছি। যখন আযান পড়ে যেত আমি নামাজের জন্য তার হয়ে যেতাম রে, আমার এই পাতে তোমারে ঢুকতে দিতে পারি না। আজরাইল মুসলমান শুনে নাও, আরে থাকবে আমার মালিক ডাকতে বলবে আজরাইল, তুমি আমাকে রূহটা বাইর করার জন্য কখন সময় ছিল? বলবে আমার মালিক সে সময় তো পার হয়ে গেছে, 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পার হয়ে গেছে। আমার আল্লাহ বলবে আর জানটা বাইর করো না, আসো, ফিরে আসো, যাও জান্নাতে চলে যাও, ওই জান্নাতের ভিতরে চলে যাও, আমার বান্দার জন্য জান্নাত গুলো নিয়ে যাও, জান্নাত গুলো জাহান্নাম গুলো তারে দেখাও। এর জান্নাত জাহান্নাম দেখানোর জন্য যখন তৈরি হয়ে চলে আসবে আজরাইল, আমার আল্লাহ বলবে আজরাইল দাঁড়াও। এরে আমার বান্দা বান্দি জান্নাতের পাগল ছিল না, আমার বান্দা বান্দি ওই গোলামেরা দুনিয়ার বুকে জান্নাতের পাগল ছিল না, ওরা পাগল ছিল আমি মাওলার, আমি আল্লাহ। সুতরাং যাও 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 আজরাইল যাও, ওই জান্নাতের গায়ের মধ্যে লেখো আল্লাহু আকবার, মাঝখানে লেখো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। রে আজ না হয় কাল
তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, তুমি যাবার বেলায় দেখবে চেয়ে গো, তোমার ছবি রইল পরে, মরার পরে দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো, বন্ধু সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। এর ঘর করলা বাড়ি করলা সবই যাইব সেরে, ও ভাই বাড়ি করলা বাড়ি করলা সবই যাইব সেরে, তোমার তো যাইতে হবে রে একদিন অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। ও ভাই আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো।